বিশ্বনবী হাসরের ময়দানে তার উম্মতের জন্য যেমন শাফায়াত করবেন, ঠিক তেমনি ভাবে তার উম্মতের বড় একটি অংশের বিরুদ্ধে আল্লাহর নবীজি হাসরের ময়দানে আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করবেন। তারা হলো উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার পরিবর্তে উল্টা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধাচরণ করে গিয়েছে। এজন্য কোরআন খুলুন, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال النبي يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে বিশ্বনবী তার উম্মতের বিরুদ্ধে, তার উম্মতের জন্য যেমন শাফায়াত করবেন, ঠিক তেমনি ভাবে তার উম্মতের বড় একটি অংশের বিরুদ্ধে আল্লাহ পাকের নবী বিশ্বনবী আল্লাহ পাকের আদালতে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করবেন। আল্লাহ পাক মূলত এই কোরআনকে আমাদের জন্য দিয়েছেন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আরো জোরে বলেন কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সকলে জোরে বলেন, কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য দিয়েছেন? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য। আপনি ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, কোরআন সকল ক্ষেত্রে উপযোগী, কোরআন কিয়ামত পর্যন্ত উপযোগী। এই কোরআন মেনে যারা চলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজ ব্যবস্থা সুন্দর এবং আদর্শময় বানিয়ে দিবেন। আজকে কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। কোরআনের বিরুদ্ধে আমাদের অবস্থান, কোরআনের পক্ষে থাকতে চাই না। কোরআনের বিরুদ্ধে না গেলে মনে হয় যেন আমাদের ভালোই লাগে না। চলে বলেন ঠিক কি ঠিক না? আমাদের দেশে এই যে মানব রচিত যে আইন, আজকে যারা যে পার্টি করে, যেই দলই করুক না কেন, কিন্তু মানব রচিত আইনে তারা বিশ্বাসী, মানব রচিত আইনে তারা বিশ্বাস করতে চায়। এজন্য ইসলাম নামক যে শান্তির সমাজ ব্যবস্থা, এটাকে থেকে তারা বিশ্বাস করতে চায় না, এটাকে তারা মানতে চায় না। এই জন্য তারা আমাদের রাষ্ট্রে এটাকে প্রতিষ্ঠিত করতে চায়। এই জন্য দেখবেন বাংলাদেশের এলিট শ্রেণীর অনেক মানুষ, এমপি মন্ত্রী, তারা স্পষ্টতম বলে আমার মুসলমান দাবি করে। তারা কি বলে? তারা বলে যে ব্রিটিশ প্রবর্তিত যে শাসন ব্যবস্থা, এটা এই রাষ্ট্রের জন্য নাকি সবচেয়ে উপযুক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের পরিবর্তে ব্রিটিশ প্রবর্তিত এবং মানব রচিত আইন নাকি তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এমন কথা যদি কেউ বলে, তাহলে মনে করতে হবে সে ব্যক্তি কাফের, নিঃসন্দেহে সে মুশরিক হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক ঠিক। কোন মুসলমানের মুখ দিয়ে এমন কথা আসতে পারে না, কোন মুসলমানের কথা এমন হতে পারে না। মুসলমানের বিশ্বাস রাখতে হবে এটা, যে কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত যুগ উপযোগী একটা সমাজ ব্যবস্থা। এই কোরআন যদি আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে।